আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমার হাজবেন্ড একটু দেরি করে মার্কেটে গেছে। ওকে বিদায় দিয়ে তারপর একটু তাড়াতাড়ি ফ্রেশ হলাম, হয়ে আমার বেডরুমটা একটু গুছালাম। আর ফার্নিচারে অনেক ময়লা পড়েছিল, সেগুলো একটু ক্লিন করলাম। তারপর আমি আমার মেয়েদের রুমে গেলাম, এখন ওদের বেডরুমটা গুছিয়ে দিলাম। এই রুমটা হচ্ছে আমার বড় মেয়ের স্টাডি রুমের মতো। সারাদিন ওই রুমটাতে থাকতে পছন্দ করে। বেডরুম গুলো গুছানোর পরে এখন একটু চা খাবো। ইনি হচ্ছে আমাদের বাড়ির হেল্পিং হ্যান্ড। খালা অনেক বছর যাবত আমাদের বাসায় আছে। আসলে খালা আমাকে রান্নাঘরে সাহায্য করে। এখানে আমি আর খালা একসাথে বসে চা খাচ্ছিলাম, তখন খালা বলছিল সামনে ঈদ, বাজার সদাই তাড়াতাড়ি করে আনেন, আমি সব গুছিয়ে রাখবো, তাহলে সুবিধা হবে। এগুলি মানে সাংসারিক কথাবার্তাই বলছিলাম আমরা। এই যে চা খাওয়া শেষে এখন ড্রয়িং রুমটা গুছিয়ে নিলাম, ফ্লোরটা সুন্দর করে মুছলাম, সবকিছু ঠিক করে গুছালাম। দুপুরবেলা কাজটা সেরে গোসল করে নামাজ পড়ে ভাত খেয়ে একটু ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে এখন আমার হাজবেন্ড মার্কেট থেকে এসছে, ওর জন্য একটু শরবত বানাচ্ছি, আখের গুড়ের শরবত। এই শরবতটা আমি আমার হাজবেন্ডকে প্রতিদিন দিই, কারণ শরীর ঠান্ডা থাকে এই আখের গুড়ের শরবতটা খেলে। কারণ যে যা গরম, বাইরে যে এমন রোদ, সারাদিন মার্কেটে অনেক দৌড়াদৌড়ি করে, ক্লান্ত হয়ে যায়। এটা খেলে ক্লান্তিটা একটু দূর হয়। আমার হাজবেন্ড বলে এই শরবতটা খেলে নাকি ওর ভালো লাগে, এই জন্য আমি প্রতিদিন দেওয়ার চেষ্টা করি, আর প্রতিদিনই দিই আমি। ও এটা খেতে খুব পছন্দ করে। বন্ধুরা, তার রাতে খাবার শুরু করে দিচ্ছি। এখন আমার হাজবেন্ডকে বাচ্চাদেরকে তাড়াতাড়ি দিয়ে দিব, কারণ বাচ্চাদের কালকে পরীক্ষা আছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করি, তারপর আপনাদের সাথে কথা বলবো। আর আজকে আমাদের গরু তেহারি, সালাদ। আমি অবশ্য বানাইনি, এটা আমার মেজ যা পাঠিয়েছে, কারণ আমার বাচ্চারা বিরিয়ানি অনেক পছন্দ করে, এই কারণে। তো ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করি, তারপরে আবার কথা বলবো। তো বন্ধুরা, আমাদের ডিনার শেষ, এখন আমরা ঘুমিয়ে পড়বো। কালকে আমার মেয়েদের এক্সাম আছে, সকাল সকাল উঠতে হবে। তো যদি আমার ব্লগ আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, এইটুকুই। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।